Hey everyone, good morning. Welcome back to my channel Mema's Wonderland. তো আমি হচ্ছে মেমা। আজ হচ্ছে শুক্রবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো অন্য সময় আকাশ দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। তো আজকে আমি আকাশ দিয়ে না, আজকে আমি ফুল গাছ দেখে ব্লগটা শুরু করছি। তো এই যে এই গাছগুলো আমার খুব ইনডোর গাছ, যে গাছগুলো ঘরের ভেতর পজিটিভিটি নিয়ে আসে, নেগেটিভিটি চলে যায়, পজিটিভিটি থাকে। তো এই গাছগুলো এই কারণে রাখা হয়েছে। আমার গাছ খুব পছন্দ, গাছ, ফুল, পশু পাখি আমি ভীষণভাবে পছন্দ করি। তো মানে এগুলো দেখলে না মনের ভেতরে না একটা আলাদাই একটা আনন্দ, একটা পজিটিভ জিনিস ঘুরে বেড়ায়। তো আর পজিটিভ থাকা লাইফে খুব খুব ইম্পর্টেন্ট। আমি না এইসব গাছগুলোর নাম আমার ঠিক জানা নেই, নাম আমি ভুলে গেছি। আমার প্রথমে মনে ছিল কিন্তু এখন আমার মনে নেই, তাই জন্য আমি এই গাছগুলো শুধু আমি দেখাতে পাচ্ছি, বাট আমি নামগুলো বলতে পারছি না। তো সরি, তোমরা কিছু প্লিজ মনে করো না। তো দেখো এই গাছটা কতটা সুন্দর, যেমন কালারটা সুন্দর সেরকম লুকটাও খুব সুন্দর। এই গাছের পাতাগুলো খুব সুন্দর, মানে কি সুন্দর তেল তেল করছে। আমার ভীষণ ভালো লেগেছে এই গাছের পাতাটা, বাট আমি সরি নামটা বলতে পারছি না, কারণ আমি নিজের নামটা জানি না। আর ঘরের ভেতর না গাছ থাকলেও দেখতেও ভালো লাগে। তো যাই হোক, ফ্রেশ হলাম, হওয়ার পর ছাদে গেলাম, জামা কাপড় কেচে ছাদে দেওয়া ছিল। তো দেখতে গেছিলাম যে জামা কাপড় শুকিয়েছে কিনা, কারণ আমাকে আবার একটু পরে বেরোতে হবে। তো এই কারণে দেখতে গেছিলাম যে জামা কাপড় শুকিয়েছে কিনা। তো দেখলাম যা রোদ্দুর, তো জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে গেছে। প্রচুর রোদ্দুর ছিল, প্রচুর গরমও ছিল। তোমরা আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা রোদ্দুর ছিল আর সেরকম গরম। মাঝে মাঝে ক্লাউডি ওয়েদার হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এতে না আরো গরমটা বাড়ছে, কমছে না। তো যাই হোক, এখানে তো অনেক জামা কাপড় মেলা আছে, কিন্তু আমার প্যান্ট দরকার ছিল, যে প্যান্টটা আমি পরে বেরোবো সে প্যান্টটা কেচে দেওয়া হয়েছিল, দেখলাম শুকিয়ে গেছে। এই গরমে কারোরই বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, আর সকালে বিশেষ করে। কিন্তু আমার একটু দরকার আছে বলে আমাকে বেরোতে হবে, বেশিক্ষণের জন্য নয়, 30 মিনিটস। তারপর প্যান্টটা নিয়ে আমি নিচে যাচ্ছি, আর ভাল লাগছে না, উপরটা এত গরম। তো নিচে নেমে না আমার দুধ খেতে খুব ভালোবাসে, তো দেখছিলাম যে দুধে জাল দেওয়া হচ্ছে, তো কিছুটা দুধ আমি নিয়ে এলাম খাওয়ার জন্য। তো বেরিয়েছিলাম, তো বাড়িতে এসে সময়টা অনেকটা ফাঁকা ছিল, তো ভাবলাম কি করি। তো একটা সসের বোতল না রাখা ছিল, আমি অনেক দিন ধরে ভেবেছিলাম কি সেটা কিছু করব, কিছু আঁকবো, ডিজাইন করব। তো ফাইনালি আজকে আমি টাইমটা পেয়েছি। আজকে কোনো কাজ সেরকম ছিল না, রান্নাটা আমি করিনি। তো সেই কারণে, কারণ মা মনসা পুজো করবে বলে মা নিরামিষ খাবে, তাই জন্য মা মায়ের মতো নিরামিষ রান্না করে নিয়েছিল। তো ওই ফাঁকে আমি এই বোতলটার একটুখানি ডিজাইন করলাম। আমি জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি করার। এক হাতে ফোন নিয়ে এক হাতে আঁকা, বিশ্বাস করো খুবই টাফ, মানে করাই যাচ্ছিল না। তাও আমি চেষ্টা করেছি করার, এক হাতে ফোন ধরে এক হাতে আঁকছিলাম।
নড়ে যাচ্ছিল, খুবই প্রবলেম হচ্ছিল। আঁকা এমনই একটা জিনিস না, মানে একটুখানি এদিক থেকে ওদিক হয়ে গেলে না পুরো ছবিটাই, পুরো জিনিসটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, তাও আমি চেষ্টা করেছি, কারণ আমি তো পেন্সিল দিয়ে আঁকিনি। পেন্সিল দিয়ে আগের থেকে আঁকলে না ঠিক ভুল বোঝা যায়। আমি ডাইরেক্ট কালার দিয়ে করেছি, তো আরও অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, যেটুকু পেরেছি, যেরকম পেরেছি করার চেষ্টা করেছি। আর আমার না এইসব কাজ করতে খুব ভালো লাগে। আমি আরও অনেক কাজ করেছি, সেগুলো এক এক করে তোমাদের পরের ব্লগে দেখাতে থাকবো। আর এরকম ধৈর্যের কাজ করতে আমার খুব ভালোই লাগে। আমি যখন কোনো কাজ করতে বসি না, আমি ভাবি কি একদিনে আমি কাজটা কমপ্লিট করব, কিন্তু কিছু কিছু কাজ হয় যেগুলো একদিনে কমপ্লিট হয় না, বাট এটা আমি একদিনে কমপ্লিট করে নিয়েছি। একটু টাইম লেগেছে, কারণ রং তো শোকাতে সময় লেগেছে, তো এই জন্য। অনেকে আছে পেন্সিল দিয়ে এঁকে নেয়, তারপরে রং করে, ওটা আরও সুবিধে হয়, তাহলে সেখানে ভুল ত্রুটির ভয় থাকে না। এবার যেহেতু আমি ডাইরেক্ট তুলি দিয়ে রংটা করছি, তো একটুখানি মনে কিন্তু কিন্তু লাগছিলো, যদি এদিক থেকে ওদিক হয়ে যায় কিংবা যদি ভুল হয়ে যায় তখন আর এক সমস্যা। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে বললামই, করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ জানিও কেমন হয়েছে। খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, এমন না যে শুধু ভালোটাই বলবে, খারাপটাও বলতে পারো। তো এই যে ফাইনালি আমার আঁকা হয়ে গেছে বোতলটা, সসের বোতলটা। কেমন হয়েছে প্লিজ জানিও। আর ফুলগুলো একটু, পাপড়িগুলো একটু মোটা মোটা করে কালার করে নিয়েছিলাম। দেখলাম ওরকম পাতলা পাতলা পাপড়ি ভাল লাগছে না। তো যাই হোক, যেহেতু বললাম যে মা বাড়িতে মনসা পুজো করবে বলে, মা নিরামিষ খাবে, মা বাবা, তো আমি নিরামিষ খুব একটা খাই না, ইচ্ছে করছিল না নিরামিষ খেতে, তাই জন্য আমি আমার মতন করে এগ কারি বানালাম। একটু কষা কষা ঝাল ঝাল করে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ডিমগুলো কড়াইতে ছেড়ে দিলাম। আমি জানি তোমরা সবাই রান্না করতে পারো, তাও আমি রান্নাটা দেখাই। ভেবো না যে আমি খুব ভালো রান্না পারি, আমি যতটা পারি করি, আর সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আমি জানি আমাদের থেকে তোমরা আরো বেটার রান্না করো, তাও আমি যতটা পারি করে দেখাই, চেষ্টা করি বানানোর ভালো। তারপর গরম তেলের মধ্যে লাল লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন হলুদ, আর ডেফিনেটলি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপর লঙ্কার গুঁড়ো দিলাম একটু সামান্য, আমি বললাম স্পাইসি বানিয়েছিলাম একটুখানি। তারপর আমি কিছুটা টমেটো অ্যাড করে দিলাম। তারপরে ভালো করে মিক্সড করার পর, কিছুটা কষানোর পর, তারপরে ডিমটা আর আলুটা ছেড়ে দিলাম কড়াইতে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে আমার এগ কারি কমপ্লিট। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, টাটা, বাই।